ঘনশ্যামপুরের ডন। তাই ঘনশ্যামপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুছতে দেয়। ওগো ছেলেবেলা তোমাকে মানুষ মনে করো না। না আমাকে ইলেকট্রিক বল মনে করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। কি ধরনের কাজ করেছো? কি ধরনের কাজ করেছো? এই আমাদের হ্যাঁ এখন পাটি পাটি মার লেগে গেল। আচ্ছা গিয়ে আমি তৈরি বেরিয়ে চলে গেছি। হ্যাঁ পাটি পাটি মার। হ্যাঁ গো পাটি পাটি মাল একটু ফাঁকে ঢোকা যাবে কি? আমাদের পাটি পাটি মার। আচ্ছা কি পাটি কি পাটি? ওই তৃণমূল আর ছেড়ে পারে। না নয় বলো তৃণমূল আর সিপিএম। হ্যাঁ এই দু পাটি মার লেগে গেছে। আমি তখন দুটো বেরিয়ে চলে গেছি। এই আমি বললাম ভাই মারামারি করিস না। দেখছি সিপিএম রা বন্ধু চলছে। হ্যাঁ গো তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। আমরা একবার বেগুন করা হয়ে যাবে। এই যেটা একটু বোম ছুরি দিয়েছে আর আমি গিয়ে মাথা বেঁচে দিয়েছি আর হরাম করে ফেটে গিয়েছে। তাই নাকি? আমি ভাই রাগ মিটেতে পারিয়ে না দেখি বারে আবার তৃণমূল পাখি বেরিয়ে বলি তৈরি চলে এলো। এ কে বোম দিলে রে? আমাদের শান্ত না কে শান্ত করে দিলে। আচ্ছা যে ওরাও বোম ছুরি দিয়েছে আর আমি তখন সারা মানুষ মরে যাবে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার এবার চালু মাছ করা হয়ে কি বলছে আমি জন চান ওরা বোম ছুরি দিলে আর গিয়ে আমি হেড করি একবার ধরাম একবারে পুরন্দপুর ঘনশ্যামপুর একবারে কান্দি চেপে গেল। থাকো থাকো কান্দি চেপে গেল। আচ্ছা পরে কোনটা একটা আওয়াজ হলো? আগের কোনটা আওয়াজ হলো না কেন? আগেটা সিপিএমের বোম পাওয়ার বেশি বোমের আওয়াজ বেশি উতুম তো মাথা উতুম। তোমার মাথায় ফুটে গেল তুমি মরনি। আমি দৌড়াম তো। আচ্ছা মরনি তো মাথার চুল কাটা কি হলো? চুলকুটা আছে কোথায়? নিচেতে। নিচেতে মানে মাটিতে। আমরা সাইডে বলো ওর চোখ কান্না করে বলো কি নিচেতে? নিচে থেকে মাটিতে উঠে বেড়াম নাকি উপরে উঠে বেড়াম নিচে থেকে উপরে ঘুরে বেড়াবে। চলো ঝগড়া করবো না। ওই ঝগড়া করছি। তুমি ঝগড়া করছো না মনে কোনো কাজ করার ক্ষমতা নাই ঝগড়া করছে। তোর যদি না পোষায় তোকে কে বল? কবে চলে যেতাম নুরো জেলে। এখনো রাস্তা দিয়ে বেরিয়ে গেলে কত মেয়ে মিস কল মারবে মেয়ে গেলে মানে খোঁকা বা পেলি মনে হচ্ছে একটা চুমু খায়। আরে কি মুখে ছিঁড়ি না চুমু খায়? তোমাকে যদি বুড়ো বয়সে মেয়েরা মিস কল মারে তাহলে আমি যদি রাস্তা দিয়ে চলে যাই আমাকে ছোড়াগুলো ছেড়ে দেবে? একবার চুড়িদার পরে যদি বেরিয়ে যায় একবারে ছোড়াগুলো চলে আসবে বলো বহুদিন লাগাবো নাকি? বহুদিন লাগাবো নাকি? আমি লাগাও আমার জমি সারা আছে তোমাদের পেঁয়াজের বিছানো বসিয়ে দাও। খাবো তো ঝগড়া করবে বলে কত ছোড়াতে নেবে? কেউ নেবে না তোর আমি কাজ সেরিয়ে দিয়েছি। তাহলে কি কাজ ছেড়েছো? কাজ ছাড়িয়ে বুঝতে পারে কেন বুঝবে না? নেতারা কাজ ছাড়ছে পাবলিক বুঝতে পারছে। এই নেতারা কাজ ছাড়ছে পাবলিকে বুঝতে পারো না? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বহরমপুরে এসেছিল মিটিং করছে কাজ সেরে হয়েছে। এই কি কাজ ছেড়ে দিল? মমতা ব্যানার্জি হাওয়ায় চটি করে। পরে তো মমতা ব্যানার্জি ভাষণ দেয় কিন্তু দাঁড়িয়ে না এখন স্টেজে একবার অধিক একবার মানে এদিক ওদিক করতে করতে এবং চটির ভিতরে খুলে গেছে। এবার ভাষণ দিতে হবে চটির ভিতরে ডর লাগাই আনন্দ বলছে ভাই সাহেব আমার তৃণমূল পার্টি আমার এই মা মাটি মানুষের সরকার আমরা তৃণমূলকে ভোট দেবেন। আমার এই মা মাটি এই মাটি হচ্ছে খাঁটি। ওই খাঁটি বলতে কি ঘাটিতে রাখি লাগানো হয়ে গেল। পাবলিক বুঝতে পারলি না বুঝতে পারলো না। খাঁকে কাজ সেরে ফেলছে প্রধানমন্ত্রী মোদী সেই পক্ষে পক্ষে দাঁড়িয়ে আছে নরেন্দ্র সিং মোদী ওর এখন দাড়ি তো ফুল হয়ে গিয়েছে। বল নাই তো দাড়ি অত্যাচারে পালিয়ে এখন ভাষণ দিতে দিতে ফুলে কামড়াইতে লেগেছে। এবার ভাষণ দিতে হবে কুঞ্জা মারতে হবে। বলছে ভাইয়া মেরা গাঁও মেরা দেশ। মুখ খারাপ করছো মেয়ে ছেলে আছে কি মাঝে আবার হিন্দি বলছে বলছে আমার গ্রাম আমার দেশ। আচ্ছা ভাই সাহেব আমি মোদী বলছি আপনারা বিজেপিকে ভোট দেন আমি কথা দিচ্ছি আমি যদি একবার জিততে পারি
আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। এটা কি করছো? ওই যে কুটকুটি মেরে ফেলছিল, আর 500,000 টাকার নোট বাতিল করে সব সবার কুটকুটি মেরে আপনি বুঝতে পারছেন? না বুঝতে পারলো না। ফাঁকে কাজ ছেড়ে ফেলছিল লালু প্রসাদ যাদব। সে বিহারি। ও এখন খৈনি খায়। হ্যাঁ খাইছো। সারা ভাষণ দিতে দিতে খৈনি দেখে মন হয়ে গেছে। হ্যাঁ। আর 1 ঘন্টা ভাষণ দিতে হবে, কথাও বলতে হবে, ভাষণও দিতে হবে, আবার খৈনিটা খেতে হবে। হ্যাঁ। এবং ভাষণও দিচ্ছে আর খৈনি খেতে। কি করে? बोले भाइयों मेरा नाम लालू है, যতদিন আলু रहेगा ততদিন লালু रहेगा, ये आलू नहीं रहेगा तो लालू नहीं रहेगा। বন্ধুগণ আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। এটা কি হলো? খৈনি টিপাটা বার করে ফেলছে। আচ্ছা। বন্ধুগণ আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। এটা কি করলে? ডান হাতের মাল বাঁ হাতে চেপে গেল। আচ্ছা। এবার তো চুন গরিব মানুষকে এইসব বড় লোকের দল চুরিয়ে বিষে মেরে ফেলছে। গলাও হচ্ছে গলাও হচ্ছে। এবার তো চুনটা ঢাকতে হবে। আসলে খাবে কি করে? বন্ধুগণ আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। চুন উড়ে পালিয়ে গেল। এবার তো মালটা মুখে ভরতে হবে। বন্ধুগণ আমি লালু প্রসাদ যাদব বলছি, আপনারা আমাকে ভোট দেন। আমি কথা দিচ্ছি যেসব গরিব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে তাদের প্রত্যেকের মুখে ভাত ভরে দেবো। মাল ভরা হয়ে গেল। যারা আমাকে ভোট দেবে না প্রত্যেকে আমি ঘৃণা করি। চুন বেশি হয়ে গেল, ছোট ভেজে দিই তাহলে কাজ সেরে হয়ে গেল। আপনি বুঝতে পারলেন? তোর আমি কখন কাজ সেরে বলছিনি? তোর যখন শীতেই সিঁদুর ভরে দিচ্ছি তোর কাজ ছেড়ে দিয়েছি। যে মেয়ে শীতেই সিঁদুর পড়ে যায় তার কাজ সারা পড়ে যায়। টাকা লেবে কারে নাকি রে ভাই? আমাকে কাউকে নেওয়ার দরকার নাই। আমার একটা ছেলে আছে, তাকে নিয়ে আমার জীবন কেটে যাবে। বললাম তো তুমি কি করে রাখো গা? গো এমন কাজ করে না, এত পুরে সংসারে কাজ না করলে সংসার চলবে? কি করি? কি করা বল? কি করি? সারাদিন টোটো করে ঘুরে বেড়াও আর মদ কে চিজ হয়ে পড়ে থাকো। আমি মদ খেয়ে বই থাকি? কে বললি তোকে? কেন পাড়ার মেয়েগুলো, পাড়ার মেয়েগুলো বউগুলো সবাই বলছিল। এই ঘন সম্পর্ক মেয়েগুলো? হ্যাঁ আজকেই তো ভিক্ষুকার বউ বললো নাকি? হ্যাঁ ভিক্ষুকার বউ বললো? আজকে তো এমন অসভ্য মেয়ে বলছো। কেন? ভিক্ষুকার বউ তোমার বউ দেখতে পেলে? কেন ওর বউ কি মদ খাই বললো? আমি যখন ল্যান্ড ছেড়ে বোঝাই তখন ছায়াটা খুলে ধাক্কাটা দিয়ে তাই নাকি? ছায়া খুলে ধাক্কা দেবে? ওর বউ যদি তোমার ছায়া খুলে ঢাকা নিচে উঠা মরে যাবে না? না না পরের উপকার করতে গেলে একটু উত্তম হলে ক্ষতিটা কি আছে? ওর স্বামী কান্না তলে মেয়েগুলোকে চা খাইয়ে বেড়াইছে, তত সম্মান দিচ্ছে না। শোনে, এরকম বসে থাকলে হবে না। সংসারে কাজ করতে হবে, কাজ করতে দাও। কি কাজ করবো? কেন? কি কাজ করবো? মুনিশ কাটো না? মুনিশ? হ্যাঁ। আমি মুনিশ খাইছো? হ্যাঁ। খবরদার মুনিশ কথা বলবি না, এই দুধটা মুনিশ খাইতে দিতে পারি। তাহলে লেবার কাটো না? এই লেবার বলবি না। কেন? তাহলে লেবার বলবি না, হাম মিস্ত্রি বলবি না। লেবারের মতো চেয়ারা দিয়ে মতো হাম মিস্ত্রি বলতে পারি না। লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, তাহলে কি করবে? কি করবো? শোনো, খাটতে হবে না, কিছু করতে হবে না। শোনো, রাজনীতি করো গা। রাজনীতি? হ্যাঁ, পার্টি করো। পার্টি? পাড়ার ছোটগুলো পার্টি করে দেখো কি হলো। কি হলো? যেই দেখো পার্টিতে 1 বছর পেছন পেছন ঘুরলো পার্টির লোকে, তারপরে মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল ছোড়াগুলো, বাবারে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা। নামলে তুমি পার্টি করো, টাকা বাইরে থাকবে, ঘরে হুট করে। আমি পার্টি করবো? হ্যাঁ। ভালো থাকি আমার। কেন? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবি গরিব, গরিব সে তো থাকিবি গরিব। হ্যাঁ। আসুক না যে কোন সরকার, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার?
কোন সরকার তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? যদি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না গাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না গাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এই কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয়। হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। মায়ের কোন দিকে ঘুম। হ্যাঁ, দুধ পায় না বলে পেছনে কি ঢো মারে। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ, আমাদের লাফালাফি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? এই, কোথায় চলে যাও? বাপের বেটাটা দেখি দিবে। আপনি বাপের বাচ্চা? হ্যাঁ, একটা বউ মানুষ বলে দিয়েছো? পুলিশ মানুষে? আমার শান্ত বাড়িতে নেই? না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। একটা বউ মানুষে বলে দিয়েছো? হ্যাঁ। এই বেটাটার মুখ করলে কি হয়েছে? একবার হুড়ো পনেরো বছর হয়ে গেছে। কালো কালো লাগছে রে। আরে এই দেখো, হ্যাঁ? মেয়ে মানুষে বলে দিয়েছো? মেয়ে বলে তুমি জানো না হাত রাখো। ওরে কালো মাসি হাসছে না। কালো মাসি কেন হাসছে বলি রে? বাড়ি গেলেই মেশোকে বলে দেবে। দাঁড়া বলে, দাঁড়া পড়া চেয়ারে নিয়ে চুপ করে দেবো। চলো। গোবরের বেঁচে ফেলা করলি রে। এই কারণে তোমার দোষে আমি ছেলেকে কাছে লাগছি না গো। ছেলেকে আমি তুলে রেখেছি, ছেলে আমার লেখাপড়া শিখবে, ছেলে বড় হয়েছে, আমার ছেলেকে আমি ভালো মেয়ে থেকে বিয়ে দিয়ে দেবো। এমন অসভ্য মেয়ে বিয়ে 3 মাস পরই ছেলেই গেল গো। এই, 3 মাস পর কেন হবে? কমাসে বিয়ে 3 বছর পর ছেলে হলো। অবচর বিয়ে 3 বছর পর কত কষ্ট হবে। বসে তোর মায়ের ক্যালেন্ডারে বসছে রে। না না 30 বছর তোর মায়ের ক্যালেন্ডারে ভালো। এই, আমার মায়ের নিন্দা করো না। বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। আমার মাকে সবাই বাজা বলছিল। আমার বাবা শুনেছে খুব রাগ করতো যে এই ঠাকুর তলায়, এই কালী তলায়, এই দুর্গা তলায়, এই মনসা তলায় হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গুন্ডা বিক্রি হয়েছে। বাবুন্দা 18 গুন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে শালা মানুষই না জিসিপি রে। একেবারে হাসিরে লোট করে দিয়েছে। আর তোর মা তো ডাম পারে মতো পোনা লাগাইছে। তবে আমার বাবা কম মতো না গো। ও লাউডা তোমাকে বিয়ে করে বলে এক ছেলে। ও বিশ্বনাথ ডাক্তার, এই জানো তোর আমার শাশুড়ি ডাক্তার। তুমি আমার চাই ভারী করতে যাই না। তোমার যা টিয়ারিং এর অবস্থা। দাদা, এই দেখো, এইবার ছেলে বড় হয়েছে। ছেলেকে ভালো মেয়ে থেকে বিয়ে দিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ, এই ছেলের বিয়ে? হ্যাঁ, ঘর নাই দুবন নাই ছেলের বিয়ে। হ্যাঁ। এই, এই ঘর দু থাকবে নাকি? যে ছেলে চাকরি নাই সে ছেলের বিয়ে না। দাদা, আমার ছেলে লেখাপড়া শিখেছে আর এই ঘর দু থাকবে না। পাকা বাড়ি করবো, পাকা পায়খানা করবো। পাকা বাড়ি? হ্যাঁ, মেয়ের বাবারও মাতৃ করবে। আমার মেয়েটাকে লাও, আমার মেয়েটাকে লাও। আরে এটা পাকা পায়খানা খরচা কত? 30,000 হবে। কেমন ফালতু মেয়ে রাখো। 30,000 টাকা খরচা করে পায়খানা করবি? হ্যাঁ, কি দরকার? তাহলে 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিবি। ক্যারি প্যাকেট কি হবে? ওই ক্যারি প্যাকেটে হেঁকে দিবি, রাস্তায় ভেজে দিবি। হ্যাঁ। লোকে মনে করবে ভঙ্গে বলছে বলে লিখে আমাদের বাড়ি পরিষ্কার। এই মাটির মধ্যে এভাবে জল দিয়ে মরতে গো। এই, না বলে চল না করতে। হ্যাঁ, ওই 30 টাকার ক্যারি প্যাকেট প্রতিদিন যদি দিলি, লোকে ফলো করবে, যখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে খুলে দেবে, এটা ঘুগনি নয় পায়খানা। এসে আমাদেরকে কেমন বসান দেবে? আমার তো বেশ। প্রতিদিন ধরলে আরে তাহলে এত টাকা পাবো কোথায়? তাই লোকে ধার তো। ধার করে
হাতে থেকে বৌমদ গায়ে ছোট বড় আল্লাহর নামে করিস না আমারে আমি মা হই না মাথা ছিঙাই ওই শালাকে 50 টাকা দিয়ে আইছি আজ 3 দিন হইলো হ্যাঁ। শালা পেয়ে আমার পুনতে বেরিয়ে ওল ছাড়ানো করে এই, শোনো, কে? এই দেখো তোমার মনে হচ্ছে হ্যাঁ। এই গায়ে সব থেকে বড় লোক হচ্ছে ছোট বড় হ্যাঁ। তারপরে শিক্ষিত সম্মানী মানুষ সবাই সম্মান দেয় হ্যাঁ। হ্যাঁ আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে ও পেছন পেছন লোক যদি খেতে না পায় 5 টাকা দান করে দেয় হ্যাঁ নাকি? আর 5 টাকার জন্য খুঁজে বেড়াবে তোমাকে যাবো হ্যাঁ যেই বল গলা ছোড়ো কি ভদ্রলোক তো হ্যাঁ। ভদ্র হবে বলতে হবে। হ্যাঁ, তুমি ভদ্র টাকা আমার মতো ভদ্রলোক ঘনশ্যামপুরে আসছে কেন এই তো এই বলে ছোটবেলা 50,000 হাতে তো বের নিয়ে চড়িয়ে দেবো আর ওই পাঁচজন মারবো না মনে পাঁচটা চরম চরম করে বেরোবে না ওরা টাকা ভালো নেওয়া হবে তাহলে অঙ্গুর হবে না না আরে, শোনো এই মনে করো এখন তুমি ছোট বড় আর আমি হচ্ছি ছেলের বাবা আমি বাইরে থেকে কেমন করে ভদ্র ডাকছি তুমি সেটা শুনে নাও আর তুমি ভেতর থেকে ভদ্র সাড়া দেবে হ্যাঁ ভদ্র বেচার বিয়েটা ঝামেলা বড় বেচার বিয়েটা ঝামেলা বড় বলে ও ছোট না মনে তুমি ছোট বড় লাগুন আমি হ্যাঁ আমি ছেলের বাবা তুমি বসো গ্যাপিটি নিয়ে বসবে শোনো বড় লোক তো সে হ্যাঁ এই যে ছোট বড় বাড়িতে আছে না বাবু আমার বাড়ি আমি ছাড়তে পারি না ছাড়তে পারি হচ্ছে ওরকম বলা হচ্ছে হ্যাঁ ভালো করে ভদ্র সাথে ছোট বড় বাড়িতে আছে না বাবু কেকটা ছুরি এ আমার দ্বারা হবে কারণ আমরা খাবার ঠিক হয়ে যাবে এই যে পারবো না এই যে পারবে না এই যে তুমি ছেলে বাবা আমি ছোট বড় বেতো কি করে সারা দিতে আমি কিভাবে রাখলাম দেখো তো সেভাবে ডাকবে আর না মনে যদি না হয় এই যে ছোট মোড়ো বুড়ো মোড়ো অন্য করে ডাকো বলি ও ছোট মোড়ো বাবু বাড়ি রে এ বিড়ি গেলি কে ঠিক আছে আমি খাইনি কে দিকে ছোট বড় মানে এ টান তো পুরনো টান লাগলি বাবু একদিনে চারশো ছশো টানতে পারবো না তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগে গেছে মাঝে পয়সা কিন্তু নেই যে যাই তো ছোট বড় ঘরে ভেতর পুকু করে টান দিয়ে হ্যাঁ ষষ্ঠানটা চাইলে দিল সেখানে হলো মেটে দাও ভাই বাবা হ্যাঁ তো বাবা তুমি ছুটি করছো না গরম করে বিড়ি টানবে বাইরে থেকে ধুমো দেখা যাবে তোকে ধুমো কাই থামে না কত ডাকবে হ্যাঁ বলে ও ছোট মুরন কে রে বেটা আরে বেটা ভালো আছিস আরে বেটা কেমন আছিস সাবাস সাবাস কিরম হইল সাবাস সবাই দিলি না পুরনো রাগ ছিল তুই দিলি ওর না তোর গায়ে ছোট বড় না বিশাল বড় লোক তো একটু ওকে ধার দেয় তো দেখ মানুষই মনে করে না গরিব মানুষ একবারে বাইরে বেরোবে ওর বেটা পোষা কানে ধরবে বলে বেটা ভালো আছিস আরে বেটা সাবাস সাবাস কালো মাছি হাঁটছি দেখো বেশ করছি বলছি গো বসে মেশো গো বসে না তাহলে মেশো আর হিসো আর কই